নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের সাত সকালের ডাক ইউটিউব চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আপনাদের সাথে আমি সতীশ, আর আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি শ্রুতি নাটক, হার মানা হার। রচনা বনানী মুখোপাধ্যায়, নির্দেশনা স্বরূপ কুমার দত্ত। বিভিন্ন চরিত্রে স্বরূপ কুমার দত্ত এবং চায়না নন্দী। সাউন্ড রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং মা কালী ক্রিয়েশন। তাহলে শুরু করছি আজকের শ্রুতি নাটক হার মানা হার। আমাদের এই নাটক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসছি আসছি। বাবা, এই যে থামতেই চায় না, কিসের এত তাড়া? এলি তো এলি, এখন কেন? কত কাজ আমার, বিকেলে এলেই তো হতো। জ্বালাতন! ওহ, আসছি রে বাবা, আসছি। কি ব্যাপার, এত তাড়া কিসের? আরে আপনি, কি হলো হঠাৎ আমাদের বাড়ি? কালই তো অফিসে দেখা হলো, বললেন না তো এখানে আসবেন। হ্যাঁ, চুপ করে আছেন কেন জয়দীপ? না মানে এখন পর্যন্ত তো কথা বলার চান্সই পাইনি, তো উত্তর দেব কি করে? আচ্ছা, আপনার বাড়িতে কেউ এলে কি ভেতরে যাবার পারমিশন নেই? বাইরে দাঁড়িয়েই কথা বলতে হয়? সে আবার কি, এরকম বেঁকিয়ে কথা বলবেন না তো, আমার একদম ভালো লাগে না। আসুন, ভেতরে আসুন, বসুন। একটু আগে এলে পারতেন, বাবার সঙ্গে দেখা হতো। বাজারে মোটেই যেতে চায় না, জোর করে পাঠিয়েছি। ওনার সঙ্গে রাস্তাতেই মানে দেখা হয়ে গেছে। বাহ, ফাইন। আমার আবার কি মুশকিল জানেন? ছুটির দিন আমি একটু ঘরের কাজ করি, দেখছেন না মাথায় তোয়ালে জড়ানো, ঝুল ঝাড়ছিলাম তো তাই। ও হ্যাঁ, আজকে কাপড় কাচবো, রান্না করব, ঘর দুয়ার পরিষ্কার করব। দেখছেন খালি খালি বকবক করছি। হ্যাঁ, এবার বলুন তো হঠাৎ আমাদের বাড়ি এলেন কেন? না মানে মানে এই একটু দরকার ছিল আর কি। দরকার ছিল তো অফিসে বললেন না কেন? এত দূর আসার কি দরকার ছিল? মানে ওই আর কি, দরকারটা একটু মানে ব্যক্তিগত কি না? ব্যক্তিগত মানে পার্সোনাল? কি সর্বনাশ! আমার সঙ্গে কিসের ব্যক্তিগত কথা? না স্ট্রেঞ্জ! ঠিক তা না, মানে বাবা, আপনার তো ভয়ানক, ভীষণ মানে সাংঘাতিক কাশি হয়েছে। রোজ সকালে উঠে তুলসী পাতার রস মধু দিয়ে খাবেন, সেরে যাবে। আমার মা আমায় ছোটবেলায় দিতেন, খাবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাবো। দাঁড়ান তো, আগে আপনাকে এক কাপ গরম কফি করে দিই, তারপর যা বলার বলবেন, কেমন? এই ততক্ষণ এই ম্যাগাজিনগুলো দেখুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, বাপরে বাপ, মেয়ে তো নয়, যেন খড়বড়িয়ার লাট্টু। কথা বলছে তো বলছেই। আচ্ছা, আমি বা এত ঘামছি কেন? বড্ড নার্ভাস লাগছে। আচ্ছা, কি করে বলবো? বুকটা এত ধড়ফড় করছে। ওহ, কি বিপদেই না পড়েছি রে বাবা। এটা ঠিক যে ওকে আমার খুব ভালো লাগে, কিন্তু কথাটা বলবো কি করে? ও বাবা, ও যে এসে গেল। এই যে কফিটা খেয়ে নিন তো। হ্যাঁ, এবার বলুন আপনার এখানে আসার কারণ কি? কারণ মানে ওই আর কি, ওই আপনার বিয়ের ব্যাপারে। আমার বিয়ে? কি সর্বনাশ! আমি তো বিয়েই করব না। কেন বিয়ে করবেন না কেন? না মানে আমার তো আবার অনেকগুলো শর্ত আছে কি না, তাই। আপনি কি ঘটক? ঘটক? আমি? না মানে আমার বন্ধু। আপনার বন্ধু ঘটক? ধাত্রী, আমার কেন হবে? আমার বন্ধু কেন ঘটক হবে? না ঘটক না। আপনি কি একটা ট্রেপসিল খাবেন? না, দরকার নেই। হ্যাঁ, আমি এসেছিলাম আপনার বিয়ের ব্যাপারে। পাত্র কই? তাকে নিয়ে এলি তো পারতেন। কথা বলবো কার সঙ্গে? কেন আমার সঙ্গে? মানে আপনার সঙ্গে কেন? না মানে ওই আর কি, মানে পাত্র
মানে আমার বন্ধু তো। ও তাই বলুন, ভয় পাইয়ে দিয়েছিলেন। আমি মনে করেছিলাম আপনি বুঝি পাত্র, তা না আপনার বন্ধু। আপনার কাশিটা একটু ভালো করে চিকিৎসা করাবেন, তা না হলে পরে হাঁপানিতে টান নিতে পারে। ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে ওই ব্যাপারটা। ও বিয়ের ব্যাপারটা? আপনার বন্ধু কি করেন? বন্ধু? কোন বন্ধু? তার মানে আপনার বন্ধু পাত্র কি করে? এই ইঞ্জিনিয়ার। গুড, ইঞ্জিনিয়ার আমি বেশ পছন্দ করি। তাই নাকি? ভালো। কিন্তু আপনার সঙ্গে কথা বলে কি হবে? আপনার বন্ধু এলেই ভালো হতো। আসলে আমার তো কয়েকটা শর্ত আছে। বেশ তো, আমাকে বলুন, তাহলেই হবে। ও আপনাকে বললেই হবে? তাহলে বলি। নাম্বার 1, না, নাম্বার 1, বিয়ের পর আমি 2-1 দিন অন্তরই আমার বাবার কাছে আসব। না বললে হবে না, বাবার আর কেউ নেই তো তাই। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। গুড। নাম্বার 2, নাম্বার 2, মানে বাবার কাছে এসে মাঝে মাঝে থাকবো, তা বলে উনি কিন্তু থাকবেন না। কেমন ঘর জামাই মনে হয়। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। ভেরি গুড। নাম্বার 3, নাম্বার 3, আমি যা ভালোবাসি না তা জোর করে আমায় দিয়ে করাবেন না, যা খেতে ভালোবাসি না তা জোর করে খাওয়াবেন না। ঠিক আছে? হ্যাঁ, এটাও ঠিক আছে। গুড। নাম্বার 4, নাম্বার 4, আমি একটু সিনেমা দেখতে ভালোবাসি, মেনলি হিন্দি সিনেমা। ছুটির দিনই দেখি, বাধা দেওয়া চলবে না। হিন্দি? এই মরেছে। আমি তো না, মানে আমার বন্ধু তো মোটে হিন্দি ছবি দেখেই না। দেখলে ইংরেজি ছবি, তাও নন্দনে, আর তা না হলে ওই প্রিম সোসাইটির ছবিগুলো। ও বাবা, ও তো সব আতেল ছবি, ও আমি বুঝতে পারি না। সিনেমা দেখবো এক জায়গায় আর মানে বুঝতে হবে আর এক জায়গায়, ওসব হবে না। ঠিক আছে, আমিও একা যাব, উনিও একা যাবেন। তার মানে সে আবার কেমন কথা? আপনাকে নিয়ে আমি কোনোদিন সিনেমা দেখতে পাবো না? আপনি কি করতে আমায় নিয়ে সিনেমায় যাবেন? ওই হলো আর কি, মানে আমার বন্ধু তাকে আলাদা দেখতে হবে। অগত্যা। নাম্বার 5, হ্যাঁ, এখনো আছে? আছে বই কি। তাহলে বলে যান। নাম্বার 5, হ্যাঁ, নাম্বার 5। আপনার বন্ধু কি? কি মানে? মানে ঘটি না বাঙ্গাল, ইস্ট বেঙ্গল না মোহনবাগান? অবশ্যই মোহনবাগান। এই ঘটি, এতে জিজ্ঞাসা করবার কি আছে? বাবা, অত ডাঁট করে বলার কি আছে? ঘটি তো কি হয়েছে? শুনুন, আমরা বাঙ্গাল, আমায় যেন কখনো বাঙ্গাল না বলা হয়, বুঝলেন? হ্যাঁ, বুঝলাম। কি বুঝলেন? এই মানে আপনাকে কখনো বাঙাল বলবো না। আরে আপনি বলার কে? তখন থেকে শুধু আমি বলবো না, আমি করব না। ভুলে গেছিলাম, সরি, ভুলে গেছিলাম একেবারে। মানে আমার বন্ধু বলবে না, মানে বাঙাল বলবে না। ওয়ান্ডারফুল। তাহলে এবার নাম্বার 6। এই দোহাই আপনার, বাঁচান। ওই শর্তগুলোর হাত থেকে এবার আমায় বাঁচান প্লিজ। সে কি, এর ভেতরই টায়ার্ড হয়ে গেলেন শুনতেই? আমি কিন্তু বলতে কখনো টায়ার্ড হই না, বল্লরি গোহ কখনো ক্লান্ত হয় না। আপনার নামটি তো ভারী সুন্দর, বল্লরী। আপনার ভালো লেগেছে? কি জানি, আমার তো একটুও ভালো লাগে না। কেন জানেন? কেন? ছোটবেলায় সব বন্ধুরা বলতো বলো হরি। রাগ হবে না বলুন? কিন্তু কি করব, মায়ের দেয়া নাম আর পাল্টাতে পারলাম না। আপনার নামটিও সুন্দর, জয়দীপ। তবে শুধু জয় হলে আরো ভালো লাগতো। বেশ তো, তাই ডাকবেন। আচ্ছা, আপনার ডাক নামটি কি? আমার ডাক নাম? হ্যাঁ। সে তো আরোই বিরক্তিকর। টুকটুকি বাবা বলে, মা বলতো টিকটিকি, খুব ছোট ছিলাম তো তাই। আর মাসি বলতো টুক, এখন সবাই তাই বলে, টুক। শুধু টুক? শুধু টুক। বাহ, বাবা, ভারী সুন্দর তো টুক। আমিও তাহলে তাই বলবো। কেন? আপনি বলবেন কেন? না, মানে ওই আর কি, আমার বন্ধুকে ডাকতে বলবো। তাই বলুন। কি যে মাঝে মাঝে ভয় খাইয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনার বন্ধুর বাবা মা কবে আসবেন? তারা কিন্তু আমার শর্তগুলো মানবেন না। না, তারা আসবেন না। কেন আসবেন না? কেন? না, ওদের সঙ্গে আমার মানে ওই রকমই শর্ত ছিল যে আমি মেয়ে একা দেখব। কেন আপনি একা দেখবেন কেন? কারণ মানে বিয়েটা যখন আমি করব, তখন মেয়েও আমি একাই দেখব। সে আবার কি? বিয়েটা আপনি করবেন মানে? মানে আমি শ্রী জয়দীপ রায় ওরফে জয়,
শ্রীমতী বল্লরী গুহ ওরফে টুক। কি দারুণ নাম! হ্যাঁ, টুককে বিবাহ করার জন্য মনস্থ করেছি। হ্যাঁ, আরে আপনি মনস্থ করবার কে? আগে তো আমি মনস্থ করব, তবে তো। সে তো ঠিকই তো। তবে একটা কথা জিজ্ঞাসা করি কি বল্লরী, টুক, আমাকে কি আপনার মানে ওই ওই পছন্দ নয়? না না না, সে কি কথা, পছন্দ তো বটেই। আপনাকে তো আমার বেশ ভালোই লাগে। হ্যাঁ, লাগে। ও কি হলো, আপনার তো দেখছি সাংঘাতিক কাশি, ক্রনিক নয় তো? অবিলম্বে ডাক্তার দেখাবেন, বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি বই কি, বুঝেছি। কি বুঝেছেন? মানে ওই মানে ওই অবিলম্বে ডাক্তার দেখাবো। তাহলে বিয়ের ব্যাপারটা? আমি তো প্র্যাকটিক্যাল বিনা শর্তে আপনার সব শর্ত মেনে নিলাম। সব শর্ত মেনে নিলেন? সব? ও বাবা, তাহলে বাবা তো আমার বিয়ে দিয়েই দেবে। মানে সেই রকমই কথা ছিল, যদি আমার সব শর্ত কেউ মেনে নেয় তবেই আমি বিয়ে করব। তাহলে তো সব ঠিক হয়ে গেল, সব শর্ত মানা হয়ে গেল। কিন্তু আমি যে বিয়ে করব না জয়, আমি বিয়ে করলে আমার বাবার কি হবে? কে দেখবে বাবাকে? আমি ছাড়া তো বাবার আর কেউ নেই। সেই জন্যই তো এমন সব শর্ত রেখেছিলাম যেগুলো কেউ মানবে না, আর আমাকেও বিয়ে করতে হবে না। এবার কি হবে জয়? কি আর হবে, বিয়ে হবে। আপনি একটু বাবাকে বুঝিয়ে বলুন না জয়, যে শর্তগুলো আপনি মানতে পারবেন না, প্লিজ। তা কি করে বলবো? আমি যে ওনাকে আগেই বলে দিয়েছি যে ওনার মেয়ের সব শর্ত আমি মানব। মানবেন? বলে দিয়েছেন কেন? এই কারণ ওনার মেয়েকে আমার দারুণ ভালো লাগে। দারুণ ভালো লাগে? হ্যাঁ। কেন? আমাকে কেন? অফিসে তো আরো কত সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদের কেন আপনার ভালো লাগছে না? আপনি আমার ডিফিকাল্টিটা বুঝতে পারছেন না। আমার বাবাকে কেউ দেখার নেই, আমি বাবাকে ছেড়ে কি করে থাকবো বলুন? সব মেয়েকেই তো থাকতে হয় টুক। কিন্তু সব মেয়েরই মা থাকে, ভাই থাকে, বোন থাকে, নয়তো অন্য কেউ থাকে। আমার বাবার যে শুধুই আমি জয়, শুধুই আমি, আর কেউ নেই। আপনি শুনুন, আপনি কাঁদবেন না। আরে আপনাকে এই কান্না মানাই না। এই শুনুন, আপনি হাসবেন, সব সময় হাসবেন। আমি আপনাকে হাসতে হেল্প করবো টুক। আপনি বাবার কাছে নিয়ে আসবেন তো জয়? রোজ রোজ নয়, মাঝে মাঝে আনবেন তো? বাবার কাছে আসতে দেবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই দেব টুক। যে মেয়ে বাবাকে এত ভালোবাসে তার কথা কি না শুনে থাকা যায়? আপনি চুপ করুন, আমি নিশ্চয়ই আপনাকে নিয়ে আসবো। আপনি খুব ভালো, ভীষণ ভালো জয়। আর আপনি যে তার চেয়েও ভালো, সবার চেয়ে। কিন্তু এবার আপনি একটু হাসুন তো, আর কান্না নয়। আমি আপনার অলওয়েজ হাসি মুখে দেখতে চাই। হাসুন বলছি। এই জোরে জোরে হাসুন। আপনার কাশিটা তার হচ্ছে না? আর হবে না, ওষুধ পেয়ে গেছি যে। তাই নাকি? কি ওষুধ? কখন পেলেন? এই তো এইমাত্র। ওষুধের নামটা শুনবেন? বলুন। টুক। যা। আর ডাক্তারের নাম কি? শ্রীমতী বল্লরী গুহ। That's like a good girl. আরো জোরে হাসুন টুক। কি দারুণ লাগছে টুক।